আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে জানাচ্ছি 24 আওয়ার্স স্কুল বাই খালিদ চ্যানেলটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 গণনা পৃষ্ঠা 5 থেকে 8 পর্যন্ত আলোচনা করব। আমি আশা করছি তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো তাহলে স্কুলে গিয়েও ভালো করে এই অধ্যায়টি সম্পর্কে বুঝতে পারোনি, অথবা যারা স্কুলে যেতেই পারো নাই তারা বাড়িতে বসে এই অধ্যায়টি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কারণ হলো তোমরা প্রাথমিক গণিত বইয়ের ভিডিও টিউটোরিয়ালগুলো এখানে সহজেই পেয়ে যাবে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করে দেই। আমরা প্রথমে চলে যাব বইয়ের সূচিপত্রে। সূচিপত্রে দেওয়া আছে অধ্যায় 2। এখানে লেখা আছে বিষয়বস্তু গণনা, পৃষ্ঠা নাম্বার 5 আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন কি করব? 5 পৃষ্ঠায় চলে যাব। এই তো আমরা গণনা অধ্যায়টিতে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি গণনা, উপকরণ গণনা, গণনা করি। এখানে আমরা প্রথমেই দেখব একটা জাতীয় পতাকার ছবি। সেখানে লাল সবুজ রঙের একটি পতাকা দেওয়া আছে। এখানে কয়টি পতাকা আছে আমরা সেটা গণনা করব। এখানে একটি পতাকা দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব? 1 লিখব। এরপর আমরা দেখতে পাচ্ছি কাঁঠালের ছবি। এখানে কয়টি কাঁঠাল আছে? 1 2। এখানে গণনা করে দেখলাম 2টি কাঁঠাল আছে, তাহলে 2 লিখে দিলাম। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এরপর আমরা দেখতে পাচ্ছি পাখির ছবি। এখানে কয়টি পাখি? 1 2 3। এখানে কয়টি পাখি গুনলাম আমরা? এখানে 3টি পাখি গুনলাম। এরপর আমরা ফুলের ছবি দেখতে পাচ্ছি। 1টি 2টি 3টি 4টি। এখানে কয়টি ফুল গণনা করলাম? 4টি। তাহলে এখানে 4টি ফুল পেলাম। এটা কি ফুল? এটা হচ্ছে শাপলা ফুল। পৃষ্ঠার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে বাঘের ছবি। এখানে আমরা বাঘগুলো গণনা করে দেখি। 1টি বাঘ, 2টি বাঘ, 3টি বাঘ, 4টি বাঘ, 5টি বাঘ। তাহলে আমরা 5টি বাঘ গণনা করে দেখলাম। তাহলে আমরা এখানে 5 লিখি। তাহলে তোমাদের বোঝার জন্য আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমরা সহজেই গণনাগুলো করতে পারলাম। এখানে আমরা 5 পর্যন্ত সহজেই গণনা করা শিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি, এই কথাটি লেখা আছে। তাহলে আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। বাম পাশে ছবি আছে, আবার ডান পাশেও ছবি আছে। এখন বাম পাশের ছবির সাথে ডান পাশের ছবিগুলো মিল করতে হবে। এখন বাম পাশে 2টি ছবি, 2টি জিনিসের ছবি আছে। এটার সাথে ডান পাশে 2টি ছবি বা জিনিসের মিল করে দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খুব সহজেই মনে রাখবে। ছবির সাথে মিল না থাকলেও পরিমাণ একই রকম থাকতে হবে। বাম পাশে যে ছবিটা থাকবে ডান পাশে একই পরিমাণ থাকতে হবে। অর্থাৎ বাম পাশে যদি 2টি আমের ছবি থাকে তাহলে ডান পাশে 2টা যে কোনো জিনিসের বা যে কোনো ছবির সাথে যে কোনো পরিমাণের জিনিস থাকতে পারে, সেটার সাথে মিল করে দিতে হবে। এখানে প্রথমটা দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি পাতার ছবি। 1টি 2টি 3টি 4টি। আমরা 4টি পাতার ছবি দেখতে পেলাম।
আমাদের সুবিধার জন্য আমরা 4 লিখে দিলাম। এখন আমরা ডান পাশে দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো অনেকগুলো জিনিসের ছবি। এই জিনিসগুলোর মধ্যে থেকে আমাদেরকে বেছে নিতে হবে 4টি জিনিসের ছবি কোথায় আছে। এই তো উপরের দিকেই আছে 4টি কলার ছবি। তাহলে আমরা গুণে দেখি। 1টি, 2টি, 3টি, 4টি। আমরা 4টি কলার ছবি পেয়ে গেলাম। সুবিধার জন্য 4 লিখে দিলাম। তাহলে আমরা দাগ টেনে মিল করে দিই। আচ্ছা, এরপরে আমরা পরের ছবিটাতে দেখব। আমরা লক্ষ্য করছি এখানে একটি ছবি দেখা যাচ্ছে। একটি বলের ছবি দেখতে পাচ্ছি। তাহলে 1 লিখে দিলাম। এরপর আমরা ডান পাশে খেয়াল করব। ডান পাশে দেখি তো কোথায় একটি জিনিস আছে। এই তো একদম নিচের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কাঁঠালের ছবি দেখতে পাচ্ছি। সেখানে কয়টি কাঁঠাল? 1টি কাঁঠাল। তাহলে আমরা সুবিধার জন্য 1 লিখে দিলাম। তাহলে আমরা এখন কি করব? দাগ টেনে মিল করে দেব। একটি বলের সাথে একটি কাঁঠালের মিল করে দেব। এরপর আমরা পরের ছবিটা দেখব। বাম পাশে বলের নিচের ছবিটা দেখব। সেখানে কি কি আছে দেখি তো। সেখানে লাটিমের ছবি দেখতে পাচ্ছি। এখানে কয়টি লাটিম আমরা গণনা করে দেখি। 1টি লাটিম, 2টি লাটিম, 3টি লাটিম। তাহলে এখানে আমরা 3টি লাটিম পেয়ে গেলাম। 3 লিখে দিলাম। এরপর আমরা ডান পাশে খেয়াল করব। দেখি কোথায় 3টি জিনিসের ছবি আছে। এই তো প্রথম কলার ছবি, তার নিচেই আমরা দেখতে পাচ্ছি ফুলের ছবি। এখানে কয়টি ফুল? 1টি, 2টি, 3টি। আমরা 3টি ফুল পেয়ে গেছি। তাহলে আমরা এখানে 3 লিখে দিচ্ছি। তাহলে আমাদের এখন বাম পাশে 3টি লাটিমের ছবি, ডান পাশে 3টি ফুলের ছবির সাথে মিল করে দিব। এরপর আমাদের শুধু বাম পাশে একদম নিচের দিকে বাকি রয়েছে। এখন এখানে দেখি গণনা করে কয়টি আপেল আছে। 1টি আপেল, 2টি আপেল, 3টি আপেল, 4টি আপেল, 5টি আপেল। তাহলে কয়টি আপেল পেলাম? 5টি আপেল পেলাম। তাহলে আমরা ডান পাশে এখন দেখব। ডান পাশে সবগুলো দাগ টেনে দেওয়া আছে, শুধু বাকি রয়েছে একটি। তাহলে আমরা সেটাতেই খেয়াল করব। দেখো এখানে কলমের ছবি দেখতে পাচ্ছি। কয়টি কলম? গণনা করে আগে দেখি। 1টি কলম, 2টি কলম, 3টি কলম, 4টি কলম, 5টি কলম। তাহলে কয়টি কলম পেলাম? 5টি কলম পেলাম। তাহলে আমরা 5 লিখে দিচ্ছি। তাহলে আমাদের সব কিছুই পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দাগ টেনে মিল করে দিই। আমরা সবগুলোই দাগ টেনে মিল করে দিলাম। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। এই পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি গণনা করি। এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাছের ছবি। এখানে দেখা যাচ্ছে ইলিশ মাছের ছবি দেওয়া আছে। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমরা দেখি তো এখানে কয়টি জিনিসের ছবি পাই। 1টি মাছ, 2টি মাছ, 3টি মাছ, 4টি মাছ, 5টি মাছ, 6টি মাছ। তাহলে কয়টি মাছ পেলাম? 6টি মাছ পেলাম। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য 6 লিখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা পরের ছবিটা দেখব। পরের ছবিতে কি আছে? এখানে আমের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে গণনা করে দেখি। 1টি আম, 2টি আম, 3টি আম, 4টি আম, 5টি আম, 6টি আম, 7টি আম। তাহলে কয়টি আম পেলাম? এখানে আমরা 7টি আম পেলাম। তাহলে আমরা এখানে দেখি 7 লিখে দিই। এই তো, এই 7 লিখে দিলাম। এরপর আমরা রং বেরঙের অনেকগুলো বেলুন দেখতে পাচ্ছি। দেখি তো আমরা এখানে গণনা করে কয়টি বেলুন আছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। 8টি বেলুন দেখতে পেলাম। তাহলে আমরা সুন্দর করে এই তো 8 লিখে দিলাম। এরপর আমরা পরের ছবিটা দেখব।
পরের ছবিতে কি আছে? এখানে আনারসের ছবি আছে। আচ্ছা, আনারস আমরা গণনা করে দেখি। ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, ৯টি। আমরা কয়টি আনারস পেলাম? এখানে ৯টি আনারস পেলাম। তাহলে আমরা এখানে দেখি ৯ লিখে দেই। আমরা এখানে সুন্দর করে ৯ লিখে দিলাম। এরপর আমরা এখানে ডাবের ছবি দেখতে পাচ্ছি। দেখি তো কয়টি ডাব আছে? আমরা ডাব গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টি ডাবের ছবি আছে। তাহলে আমরা ১০ লিখে দিলাম। এভাবে আমরা ১০টি ডাবের ছবি পেয়ে গেলাম। তাহলে আমরা খুব সহজেই গণনা করতে শিখলাম। তোমরা যদি এই পৃষ্ঠার নিচের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে একটি কাজ দেওয়া আছে। কাজটি কি দেওয়া আছে? তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের আশেপাশে বলতে আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের যে কোনো জায়গায় আমরা যেখানে চলাফেরা করছি সব জায়গাতে আমরা কি করব? বিভিন্ন বস্তু দেখব আর গণনা করব। যেমন আমাদের বাড়িতে কয়টি মুরগি আছে, কয়টি হাঁস আছে, ঘরে কয়টি ফ্যান আছে, কয়টি লাইট আছে, কয়টি বালিশ আছে, তোমাদের পরিবারে কয়জন সদস্য আছে, এগুলো আমরা সহজেই গণনা করে শিখব। এরপরের পৃষ্ঠায় আমরা চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই লেখা আছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। বাম দিকেও ছবি দেখতে পাচ্ছি, ডান দিকেও ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? বাম পাশের ছবির সাথে ডান পাশের ছবির মিল নাও থাকতে পারে, কিন্তু পরিমাণ আমাদেরকে বুঝতে হবে। বাম পাশের সাথে যখন ডান পাশের সংখ্যার মিল পেয়ে যাব তখন আমরা দাগ টেনে দেব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গাজরের ছবি। অনেকগুলো গাজর রয়েছে। তাহলে আমরা দেখি তো কয়টি গাজর আছে। আমরা গণনা করে দেখি। ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, 6টি। তাহলে কয়টি গাজর পেলাম? 6টি গাজর পেলাম। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য আমরা 6 লিখে দিলাম। এরপর আমরা ডান পাশে আমরা লক্ষ্য করব। দেখি ডান পাশে কোথায় এই 6টি জিনিস পাই। তাহলে আমাদের প্রথম দিক থেকে দেখা শুরু করতে হবে। তাহলে আমরা দেখি বেলুনের ছবি দেখতে পাচ্ছি। এখানে মনে হয় 6টি আছে। আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে এখানে আমরা 6টি বেলুন পেয়ে গেছি। এই তো 6 লিখে দিলাম। তাহলে আমাদের বাম পাশের সাথে ডান পাশের ছবির মিল করে দিব। তাহলে 6 মিল করে দাগ টেনে মিল করে দিলাম। এরপর আমরা পরের ছবিটা দেখব। এখানে অনেকগুলো রং বেরঙের বেলুন দেখতে পাচ্ছি। দেখি তো এখানে কয়টি বেলুন আছে। ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, ৯টি। আমরা 9টি বেলুন পেয়ে গেলাম। তাহলে আমাদের 9টি বেলুন হয়ে গেল। এখন আমরা ডান পাশে লক্ষ্য করব। দেখি ডান পাশে কোথায় 9টি জিনিসের ছবি আছে। এই তো নিচে আমরা কাপের ছবি পেয়ে গেছি। ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, ৯টি। হ্যাঁ, 9টি কাপের ছবি পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে 9 লিখে দিলাম। তাহলে আমাদের কাজ হলো দাগ টেনে মিল করে দেওয়া। তাহলে 9-এর সাথে 9, 9টি বেলুনের ছবি, 9টি কাপের ছবি আমরা এখানে মিল করে দিই। এরপর আমরা পরের ছবিটা দেখব। এখানে কি আছে? এখানে ফুলের ছবি দেখতে পাচ্ছি। অনেকগুলো ফুল। দেখি তো কি কয়টা ফুল আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এখানে 7টা ফুল আছে। তাহলে আমরা
আমাদের সুবিধার জন্য 7 লিখে দিলাম। 7টি ফুল। এরপর আমরা ডান পাশে খেয়াল করব। দেখি কোথায় 7টি আছে। ডান পাশে আমরা কলার ছবি দেখতে পাচ্ছি। তাহলে এগুলো গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, এখানে 7টি কলার ছবি পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা 7 লিখে দিলাম। তাহলে এই 7টি ডান পাশের সাথে বাম পাশের মিল করে দেই। এরপর আমরা ডিমের ছবি দেখতে পাচ্ছি। এখানে কয়টি ডিম আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10টি ডিমের ছবি আছে। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য 10 লিখে দিলাম। এরপর আমরা ডান দিকে দেখি কোথায় 10টি জিনিসের ছবি আছে। তাহলে আমরা নিচের দিকে খেয়াল করি, এখানে কলমের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এখানে গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই তো আমরা পেয়ে গেছি। এখানে 10টি কলমের ছবি আছে। তাহলে 10 লিখে দিলাম। তাহলে আমরা এখন দাগ টেনে মিল করে দিই ডিমের ছবির সাথে কলমের ছবি। আচ্ছা, এরপর আমাদের বাম পাশে আমরা একদম নিচের দিকে পাতার ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখি তো কয়টি পাতা আছে। আমরা এখন গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কয়টি? 8টি। 8টি পাতার ছবি। তাহলে আমরা এখন 8 লিখে দিলাম। এরপর আমরা ডান পাশে শুধু একটি রয়ে গেছে। তাহলে এখন আমরা ওটাই শুধু গণনা করে দেখব। দেখি কয়টি গ্লাস আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8টি গ্লাসের ছবি আছে। তাহলে আমরা এখন 8 লিখে দিলাম। তাহলে আমাদের খুব সহজ হয়ে গেল। তাহলে 8টি পাতার সাথে 8টি গ্লাসের ছবি দাগ টেনে মিল করে দেই। সবগুলো আমরা দাগ টেনে মিল করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত গণনা করে ছবির সাথে মিল করা শিখে ফেললে। তোমাদের কিন্তু একটি কাজ রয়ে গেল। কাজটি হলো তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে এগুলা বলবে। কাদের কাছে বলবে? বড়দের কাছে বলবে, তোমার বন্ধুদের কাছে বলবে, সবার কাছেই বলবে। তাহলেই তোমরা গণনা করা সহজেই শিখতে পারবে। আর বেশি কথা না বলে আজকে গণনা অধ্যায়টি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।